গঙ্গার উত্তাল স্রোতের মধ্যে ডুবে যেতে যেতে কুসুমের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। চারপাশে শুধু পানির শব্দ আর অসহায় চিৎকার, আমার সন্তানকে বাঁচান। ঠিক সেই মুহূর্তে বজ্রপাতের মতো একটা আওয়াজ। কুসুম, সবাই তাকিয়ে থাকে। আয়ুষ দৌড়ে এসে এক মুহূর্তে দেরি না করে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়েছে। আশ্রমের সবাই স্তব্ধ, কেউ ভাবতেই পারেনি এমন একটা দৃশ্য চোখের সামনে দেখতে হবে। রাজশেখর গাঙ্গুলি চিৎকার করে ওঠেন, আয়ুষ সাবধানে। কিন্তু আয়ুষ তখন আর কিছুই শুনছে না। তার চোখে শুধু একটাই লক্ষ্য, কুসুম আর তার অনাগত সন্তানকে বাঁচানো। গঙ্গার তীব্র স্রোতের মধ্যে কুসুম তখন প্রায় অজ্ঞান, হাত পা নাড়ার শক্তিটুকু নেই। ঠিক তখনই আয়ুষ তার হাতটা ধরে ফেলে। কুসুম আধ খোলা চোখে দেখে ছোট সাহেব, আর ঠিক সেই মুহূর্তে কুসুম জ্ঞান হারিয়ে ফেলে। আয়ুষ প্রাণপণে কুসুমকে টেনে উপর তুলতে থাকে, কিন্তু স্রোত এতটাই শক্তিশালী যে নিজেকেও সামলাতে হিমশিম খেতে হচ্ছে। আশ্রমের কয়েকজন মানুষ দড়ি দিয়ে ছুটে যায়, ধরুন ধরুন। শেষ মুহূর্তে আয়ুষ সেই দড়িটা ধরে ফেলে আর একসাথে কয়েকজন মিলে টেনে তুলে তাদেরকে। ঘাটে তুলে আনা মাত্রই কুসুম নিস্তেজ হয়ে পড়ে থাকে। সবাই আতঙ্কে শ্বাস নিচ্ছে না। আয়ুষ পাগলের মতো চিৎকার করে, কেউ ডাক্তার ডাকো। তারপর নিজেই কুসুমকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। মুখে মুখে শ্বাস দেয়, বুক চাপড়ে থাকে। কুসুম, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি না আমাদের সন্তান। হঠাৎ কুসুমের গলা থেকে পানি বেরিয়ে আসে, সে কাশতে থাকে। চারপাশে একসাথে সবাই বলে উঠে, বেঁচে গেছে, বেঁচে গেছে। আয়ুষের চোখে জল, সে কুসুমকে শক্ত করে জড়িয়ে ধরে, আমি আছি, কিছু হবে না। দূরে দাঁড়িয়ে থাকা শীতমার মুখ ফ্যাকাশে, সে ভাবতে পারেনি প্ল্যানটা এভাবে ভেস্তে যাবে। তাতে দাঁত চেপে বলে, এবারও বেঁচে গেলি, কিন্তু খেলা এখানে শেষ নয় কুসুম। ঠিক তখনই এক আশ্রমের সেবক এসে বলে, আমরা সব দেখেছি, ওকে কেউ ধাক্কা মেরেছে। সবাই চমকে উঠে, কি? রাজশেখর গাঙ্গুলি কঠিন গলায় বলেন, আজই সত্যিটা বের করতে হবে, কে এই কাজটা করেছে। শীতমা ভিতরে ভিতরে কেঁপে ওঠে, কারণ সে জানে যদি সত্যিটা ফাঁস হয়ে যায় তাহলে সব শেষ। অন্যদিকে কুসুমকে আশ্রমের ভিতরে গিয়ে নিয়ে যাওয়া হয়। ডাক্তার এসে পরীক্ষা করে বলে, মা এবং বাচ্চা দুজনই আপাতত নিরাপদ, কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আয়ুষ কুসুমের পাশে বসে থাকে, তার হাত শক্ত করে ধরে, মনে মনে প্রতিজ্ঞা করে, যেই হোক এবার কাউকে ছাড়বো না। কুসুম ধীরে ধীরে চোখ খুলে ফিসফিস করে বলে, আমাকে কেউ ঢেলে ফেলেছিল। এই কথাটা শুনে আয়ুষের চোখ লাল হয়ে যায়। কে? কুসুম দুর্বল কণ্ঠে বলে, আমি আমি মুখটা ঠিক দেখতে পাইনি। ক্যামেরা ধীরে ধীরে জুম করে শীতমার মুখে, তার ঠোঁটের রহস্যময় হাসি। খেলা এখনো বাকি। বন্ধুরা, এরপর কি সত্যি শীতমার আসল চেহারা সবার সামনে চলে আসবে? আয়ুষ কি পারবে কুসুমকে সব বিপদ থেকে রক্ষা করতে, নাকি সামনে আসছে আরো বড় কোনো ঝড়? জানতে হলে অবশ্যই পরের আপডেট মিস করবেন না। ধন্যবাদ।